এখন ঘড়িতে বাজে 12:30। আমরা যাত্রা শুরু করেছি পেহেলগাঁও থেকে, গন্তব্য কাটরা। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। এই হলো বানিহাল টানেল। মনটা ভালো নেই, যদিও বাড়ি ডাকছে সকলকে, তবুও ফিরে যাওয়ার একটা বিষাদ আছেই। তাই টানেলটা যখন শুরু হয় তখন যে আমি ভিডিও ক্লিপ নেব ভুলেই গেছিলাম বেমালুম সে কথা। আর এই হলো টানেল পার করেই বানিহাল রেলওয়ে স্টেশন। বেশ অনেকটা পথ পার করে বানিহাল স্টেশনে। এখান থেকে আমাদের গাড়ি বদল হবে। খুরশিদ দাদা আমাদের সাথে আর যাবেন না কাটরা পর্যন্ত। একটু খারাপ লাগা আছে। আমরা চাইছিলাম ওনাকে শেষ পর্যন্ত আমাদের সাথে। প্রত্যেকবার ট্যুরে যখন আমরা আসি এরকম মাঝপথে ফেরার সময় বিশেষ করে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, গাড়ি চেঞ্জ হয়ে যায়। কি আর করা যাবে বলুন, মেনে নিতে হবে সব কিছু। যাই হোক, সকলের মন ভালো করার জন্য মনোজিৎ নেমেছে, নিয়ে এসেছে মিষ্টি। আপনাদেরকে দেখাই, এই দেখুন, পাকিজা সুইটস। আমাদের ওখানে মিল্ক কেক বলি, সেই মিষ্টি। আমরা খেয়ে দেখেছি ওখানেই, দারুণ খেতে ছিল মিষ্টিগুলো। গাড়ি বদল করে নতুন গাড়িতে করে আমরা এখন যাচ্ছি কাটরা স্টেশন। এই যে নদীটি দেখছেন এর নাম চেনাব, চন্দ্রভাগা নদী। হিমাচল প্রদেশ থেকে এর উৎপত্তি, তারপরে ভারতের মধ্যে দিয়ে জম্মু কাশ্মীর হয়ে ও চলে গেছে পাকিস্তানে। নদী, পাহাড়, পর্বত, গাছ, এই প্রাকৃতিক পরিবেশে নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই, বিরোধ শুধু আমাদের মনে। সম্ভব হলে মানুষ তো নদীকেও টুকরো টুকরো করে ভাগ করে নিত। যাই হোক, আমরা এখন লাঞ্চ করব, দাঁড়াবো সামনের একটি দোকানে। দাদাকে আমরা গাড়িতে উঠেই বলেছিলাম যে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা নিরামিষ হোটেল দেখে দাঁড় করানোর জন্য। উনি বললেন এখানের বেশিরভাগ হোটেলই সব নিরামিষ, সামনের একটি হোটেলেই উনি দাঁড় করাবেন। চন্দ্রভাগা নদীর উপর দিয়ে যে সেতু রয়েছে এপার থেকে ওপারে যাবার, চলুন আমরা সেতুটি পার হই। আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আমাদের এই কাশ্মীর ঘোরা নিয়ে। কত টাকা খরচ পড়েছে, কিভাবে এলাম, কোন এজেন্সির মাধ্যমে এসেছি, এই সমস্ত কিছু আপনাদেরকে বলেছিলাম একটি ভিডিওতে বলবো। আজকে একটুখানি আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করি। ট্যুর পিকার্স বলে একটি ট্যুর এজেন্সি রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে এসেছিলাম। আর এটি আমাদের পার্সোনাল ট্যুর ছিল, কোনো গ্রুপ ট্যুর ছিল না। আমাদের 14,100 টাকা করে প্যাকেজ পড়েছিল। প্যাকেজের মধ্যে সন্ধ্যের কোনো স্ন্যাক্স ছিল না, আর দুপুরের লাঞ্চ ছিল না। যা ছিল তা হলো ব্রেকফাস্ট, সকালের চাও ছিল সঙ্গে, আর রাতের খাবার, আর গাড়ি, আর থাকা হোটেলে। যাই হোক, আমরা পৌঁছে গেছি, পরে আপনাদের সাথে আবার গল্প করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই, থ্যাংক ইউ। চলো, পৌঁছে গেলাম তাহলে আমরা কোথায়? বাড়ির পথে, কাটরা স্টেশন। এই ড্রাইভার দাদাও ভীষণ ভালো। আসলে ড্রাইভার মানুষগুলো যেন ভীষণ মিশুকে হয়, তাই কি না? যাই হোক, এই হলো কাটরা স্টেশন। ওই দেখুন ওরা কতটা এগিয়ে গেছে। চলুন, আমাকেও যেতে হবে, তো আমি পিছে পড়ে গেছি। এখন ঘড়িতে বাজে 6:30। আমাদের ট্রেন রাত 11টায়। ট্রেন দিতে দিতে ওই 10:30 তো হয়েই যাবে। 10:20 বা 10:30-এর মধ্যে ট্রেন স্টেশনে দিয়ে দেবে। তা এই 4 ঘন্টা বা 3.5 ঘন্টা, 4 ঘন্টার জন্য আমরা ভাবছি আর কোনো হোটেল নেব না। এখানে যে IRCTCর রুম পাওয়া যায় তার ব্যবস্থাই করা হবে। সৌরভ ভাই, মনোজিৎ রেলওয়ে অফিস যেটি রয়েছে সেখানে কথা বলে জানতে পারলো যে এখানে থাকতে গেলে পার হেড 500 টাকা করে আপনাকে দিতে হবে। আর এখান থেকে দূরে আরেকটি রয়েছে, সেখানে এদের গাড়ি করে আপনাকে নিয়ে যাবে, আবার আসার সময় নিজেকে গাড়ি করে ফিরে আসতে হবে এখানে, তখন আর গাড়ি সার্ভিস দেবে না। সেখানে একটু কম আছে। আমাদের টোটাল 8 জনের 2000 টাকার মধ্যে হয়ে যাবে গাড়ি ভাড়া ধরে। কিন্তু সকলেই এত ক্লান্ত, এত লাগেজ নিয়ে কারোরই আর ইচ্ছে নেই যে গাড়ি করে আবার এর থেকে একটু দূরে লোকেশানে গিয়ে হোটেলে থেকে 3-4 ঘন্টার জন্য আবার সমস্ত লাগেজ নিয়ে আবার এখানে ফিরে আসবে। তাই কারোর আর ইচ্ছে করেনি। তাই সকলেই এই স্টেশনেই আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে দোতলাতে আপনার এই ফুড কোর্ট রয়েছে IRCTCরই। এত ভালো খাবার দাবার, সব মিলেমিশে ভীষণ সুন্দর।
আর চারিদিকে না পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে। আপনারা তো দেখলেন চারপাশের পরিবেশটা। আর এখানে শপিং মলও রয়েছে, আপনি চাইলে সেখানে গিয়েও আপনার সময় কাটাতে পারেন। সকলে মিলে গল্প করতে করতে আর ওর কাছ থেকে তার ছবি, ফটো, এই সমস্ত ভিডিও নিতে নিতে কোথা দিয়ে যে আমাদের সময় চলে গেল আমরা বুঝতেও পারিনি। যাই হোক, এখন বেজে গেছে 10:30, আমরা চলেছি প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। উত্তমের সিট রয়েছে A3-তে আর আমাদের রয়েছে B12-এ। গুড নাইট, দিল্লিতে নেমে দেখা হচ্ছে। আমাদের সকলেরই রাতের খাওয়া হয়ে গেছে, এখন শুধু ট্রেনে উঠে ঘুমিয়ে পড়া। মামা যাও যাও যাও, ভেতরে যাও। আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোন ট্রেনে কোন পথে ফিরছি বাড়ি। আমরা ফিরছি কাটরা থেকে দিল্লি, দিল্লি থেকে রাজধানীতে আমাদের টিকিট রয়েছে, সেখান থেকে শিয়ালদা। এই ট্রেনটি হলো শ্রীশক্তি এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা এসেছিলাম, ফিরছিও আবার এই ট্রেনে। এই রাতটি পার হলে আর একটি রাতের অপেক্ষা, তারপরে বাড়ি। ট্রেনে পুরো রাত কাটানোর পরে সকালের মুখ দেখতে পেলাম আমরা। মামা মামার সামনে বসে খেলা করছে। আর খুব বেশি দেরি নেই, আমরা 9টা নাগাদ নেমে যাব দিল্লিতে। গুড মর্নিং বলো। উত্তমের ফেরার এই ট্রেনের টিকিট ছিল 58 ওয়েটিং, আর এসি কনফার্ম হয়েছে। 2 টায়ারে তো খুব বেশি অসুবিধে ওর হয়নি। যাই হোক, আমরা নেমে গেছি। উত্তম ওই এসকেলেটারের ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন ওর কাছে যাই। চলো। দিল্লিতেও আমাদেরকে 3-4 ঘন্টা মতন অপেক্ষা করতে হবে। আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আমাদের যখন এই ট্যুরের প্ল্যানিং হয় তখন প্ল্যান করেছিলাম ফেরার দিনও আমরা একটু দিল্লি ঘুরে নেব, কিন্তু ওই যে এত বড় ট্যুর করার পরে কারোর আর কোনো এনার্জি বেঁচে নেই, সকলেই এখন চাইছে একটু রেস্ট। তাই আমরা এখানে 20 টাকা করে প্রতি ঘন্টা যে এসি ওয়েটিং রুম রয়েছে সেখানে আমরা অপেক্ষা করছি। IRCTCর খাবার কিন্তু এখন অনেক ভালো করেছে। আর এই হলো লস্যি। পাহাড়গঞ্জে আমরা এসে যে হোটেলে ছিলাম দিল্লিতে, সেই হোটেলের সামনেই লস্যির দোকান ছিল। এখান থেকে তো একদম পায়ে হাঁটা পথ। তা উত্তম আর মনোজিৎ গিয়েছিল, ওরা ওখান থেকে খাবার দাবার নিয়ে এসেছে, সেই ছোলা কুলচাও নিয়ে এসেছিল, ওটা আমরা খেয়ে নিয়েছি। আর সৌরভ ভাই পরে আর একবার গিয়েছিল, সে নিয়ে এসেছে এই লস্যি। তো খুব ভালো ছিল লস্যিটা খেতে। যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর চলুন ট্রেনে উঠে লাগেজপত্র সেট করি, তারপরে আপনাদের সাথে টোটাল এই ঘুরতে এসে আমাদের কেমন খরচ হলো সেই বিষয়ে তথ্য শেয়ার করি। উত্তমকে দিল্লিতে রেখেই আমরা চললাম রাজধানী করে শিয়ালদা। কেমন লাগলো শুনতে, তাই না কথাটা? হ্যাঁ সত্যি, ওকে রেখেই আমরা চলেছি। ওর এই ট্রেনে টিকিট হয়নি, ওয়েটিং অনেক বেশি ছিল। আর প্রত্যেকটা ট্রেনেই ওর RAC ছিল, ও বেচারা শান্তি করে একটুও ঘুমোতে পারেনি কোনো রাতেই ট্রেনে। সেই জন্য ফেরার সময় বিকানের যে দুরন্ত এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনে টিকিট কাটা হয়েছে, ওটিও যাবে শিয়ালদা। ওর ট্রেন 7টার সময় ছাড়বে সন্ধেবেলা। তো আমরা উঠে গেছি, এই দেখুন সকলে বসেও গিয়েছে। চলুন এবার একটু গল্প করা যাক সকলের সাথে। গল্প করতে করতে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। স্ন্যাক্সের ট্রেতে খাস্তা কচুরি দেখে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ যাবার দিন পাইনি ওটি। কিরকম খেতে? খাওয়া দাওয়া করি আর তার সাথে আপনাদের সাথে গল্প করি। যে বিষয়ে কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, তা হলো পুরো কাশ্মীর ঘুরতে আমাদের কেমন খরচ হলো। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ট্যুর পিকার্স যে ট্যুর এজেন্সি রয়েছে আমাদের নিয়েছে 14,100 টাকা প্রতিজন। এবার আসি ট্রেনের টিকিটে। ট্রেনের টিকিট আমাদের 8,000 সামথিং করে পড়েছে। উত্তমের একটু বেশি পড়েছে, কারণ ওর ট্রেনের টিকিট পরে কাটা হয়েছিল আর 2 টায়ার এসি কাটা হয়েছিল, সেই জন্য ওর 10,000 মতন পড়েছে। আমাদের যাওয়া আসা দুটোই রাজধানীতে ছিল, শিয়ালদা টু দিল্লি। আর দিল্লি থেকে কাটরা পর্যন্ত ছিল আমাদের শ্রীশক্তি এক্সপ্রেস। টিকিট ছিল ওই 1000 টাকা মতন, বা 1000 টাকা একটু বেশি। 3,055 করে রাজধানীর টিকিট আসা যাওয়া, আর শ্রীশক্তি এক্সপ্রেসে যদি ধরেন ওই 2,000 টাকা, ওই ধরে নিন 8,000 সামথিং। আর বাকি ট্যুরে আসার জন্য আমরা যে শপিং করেছিলাম তার খরচ, সেটা তো নিজের মতন। আর ওখানে গিয়ে আপনি কোন রাইডে উঠবেন না উঠবেন সেটাও আপনার নিজের মতন। রাস্তায় কি খাবেন না খাবেন সেটাও আপনার নিজের মতন। টিকিটগুলো তো আপনাকে কাটতেই হবে বিভিন্ন জায়গায় যেতে হলে পারে, যেরকম টিউলিপ গার্ডেন আলাদা টিকিট, শিকারা রাইডের জন্য আলাদা, এগুলো তো আপনাকে দিতেই হবে।
আর ওখানে গিয়ে যে শপিং আপনি করবেন সেটাও আপনার নিজের মতন। এই সব মিলিয়ে আপনার ওই 50-এর মতন পড়েছে আমাদের। তবে গ্রুপের সকলেই সমান শপিং করেনি, সমান খরচ করেনি, তাই এক একজনের এক এক রকম খরচ হয়েছে। কেউ 40,000 টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পেরেছে, আমাদের যেরকম একটু বেশি হয়েছে। যাই হোক, গল্প করতে করতে কখন যে শিয়ালদা পৌঁছে সেখান থেকে ট্রেন বদল করে বাতকুল্লাতে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। একগুচ্ছ স্মৃতি নিয়ে আর এক শরীর ক্লান্তি নিয়ে ফিরলাম বাড়িতে। আজ আসি।